হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে ইংলিশ পেডাগজি। আমরা প্রত্যেকে জানি যে ইংলিশ পেডাগজি হচ্ছে প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ইংলিশ পেডাগজি পড়তে গেলে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে রিমিডিয়াল টিচিং। খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রত্যেকে জানি যে রিমিডিয়াল টিচিং থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, সেটা সিটেট বলো বা টেট বলো। তাই আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে রিমিডিয়াল টিচিং। যদি আমরা এই আজকের ক্লাসটা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই রিমিডিয়াল টিচিংটা বাংলার ক্ষেত্রে, অর্থাৎ শুধুমাত্র ইংরেজির জন্য নয়, এটা আমাদের বাংলার ক্ষেত্রে, ঠিক আছে, অর্থাৎ বাংলা যখন আমরা পেডাগজি পড়বো বাংলার ক্ষেত্রে কাজে লাগবে। এছাড়াও আমাদের সিডিপির ক্ষেত্রে কাজে লাগবে, মনে থাকবে। এছাড়াও আমাদের ইভিএস এর ক্ষেত্রে যে রিমিডিয়াল টিচিং রয়েছে সেখানেও কাজে লাগবে। অর্থাৎ ইংরেজির যে চ্যাপ্টারটা রয়েছে শুধুমাত্র একটা সাবজেক্ট বলে নয়, এটা কিন্তু অনেকগুলো সাবজেক্টকে তোমাদের কভার করবে। তাই প্রত্যেকে ভালো করে মন দিয়ে ক্লাসটা করো এবং আশা করছি প্রত্যেকটা জিনিস ডিটেলসে বুঝিয়ে দেবো আমি, ঠিক আছে। আর যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমি বলছি ভোটের পরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, তাই প্রত্যেকে ভালো করে প্রিপারেশন করো, ঠিক আছে। তো এমনটা মনে করো না যে নোটিফিকেশন কবে আসবে প্রিপারেশন শুরু করব, এমনটা নয়, তোমরা প্রিপারেশন শুরু করে দাও। ওকে, চলো প্রত্যেকটা জিনিস বুঝবে। তাহলে প্রথমে আমরা জানবো যে কনসেপ্ট অ্যান্ড মিনিং। তাহলে প্রথমে জানতে হবে যে রিমিডিয়াল টিচিং কাকে বলা হয়, এর যে কনসেপ্টটা কি রয়েছে এই বিষয়ে আমাদেরকে জানতে হবে। দেখো বলছে রিমিডিয়াল টিচিং রেফার্স টু দ্য প্রসেস অফ প্রোভাইডিং অ্যাডিশনাল হেল্প টু পিউপিলস। তাহলে রিমিডিয়াল টিচিংটা কি? রিমিডিয়াল টিচিং বলতে বোঝাচ্ছে এটা এমন একটা প্রসেস। রিমিডিয়াল টিচিংটা কি? রিমিডিয়াল টিচিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কি করা হয়, অ্যাডিশনাল হেল্প। ভালো করে দেখো, তাহলে রিমিডিয়াল টিচিং হচ্ছে এমন এক ধরনের প্রসেস যে প্রসেসের মাধ্যমে কাদেরকে, শিক্ষার্থীকে বলা হয় পিউপিলস। তাহলে পিউপিলস বা শিক্ষার্থীকে কি করা হয়, অ্যাডিশনাল হেল্প দেওয়া হয়, মানে অতিরিক্ত সাহায্য করা হয়। হু, কাদেরকে? হু মানে যাদেরকে। ফর ওয়ান রিজন অর অ্যানাদার লেগ বিহাইন্ড ইন দ্য একাডেমিক লার্নিং হোয়েন কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দ্য ক্লাস। তাহলে কি বললাম এখানে, যে সমস্ত শিক্ষার্থীরা কি রয়েছে, হতে পারে একটি বা অনেকগুলি অ্যানাদার, বা একটি বা অ্যানাদার কারণ, মানে একটি কারণ বা অন্যান্য কারণের কারণে কি করতে পারে, যে শ্রেণীকক্ষে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তারা পিছিয়ে আছে। মানে ধরো একটা ক্লাসরুমে 30 জন শিক্ষার্থী রয়েছে, সেই ক্লাসরুমের 25 জন শিক্ষার্থী হচ্ছে অ্যাভারেজ। কতজন? অ্যাভারেজ শিক্ষার্থী। আর বাকি 5 জন কি রয়েছে, 5 জন রয়েছে কি, লেগ বিহাইন্ড। কি বললাম? লেগ বিহাইন্ড। লেগ বিহাইন্ড কথার অর্থ হচ্ছে পিছিয়ে পড়া। লেগ বিহাইন্ড কথার অর্থ হচ্ছে পিছিয়ে পড়া। অর্থাৎ শ্রেণীকক্ষে যে সমস্ত শিক্ষার্থীরা অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের থেকে পিছিয়ে পড়া, তাহলে সেই সমস্ত শিক্ষার্থীদেরকে কি করা হবে, অ্যাডিশনাল হেল্প প্রোভাইড করা হবে। এটাকে আমরা কি বলবো, রিমিডিয়াল টিচিং। ইজ ইট ক্লিয়ার সবার? এখানে যে রিমিডিয়াল কথাটি ব্যবহার করা হয়েছে, এই রিমিডিয়াল কথাটির অর্থ কি? এই রিমিডিয়াল কথাটির অর্থ হচ্ছে রেকটিফাই করা। রেকটিফাই মানে কি? সংশোধন করা। 2 নম্বর বলছে ইমপ্রুভ করা। ইমপ্রুভ মানে উন্নত করা। আর 3 নম্বর বলছে কি রেমিডি মানে সমাধান করা বা চিকিৎসা করা। তাহলে এখানে আমরা জিনিসটা বুঝবো যে রিমিডিয়াল টিচিং এ এই রিমিডিয়াল কথার অর্থ হচ্ছে রেকটিফাই করা, ইমপ্রুভ করা এবং রেমিডি করা। জিনিসটা ক্লিয়ার? চলো এবার দেখবো আমরা এই রিমিডিয়াল টিচিং এর কি কি পারপাস রয়েছে, এর কি কি মানে উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে সেগুলো আমরা জানবো। দেখো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি পারপাস অফ দ্য রিমিডিয়াল টিচিং। বলছি দেখো, প্রথম পারপাস আইডেন্টিফাইং স্পেসিফিক উইকনেস। বলছে আইডেন্টিফাই স্পেসিফিক উইকনেস কথাটির অর্থ কি, যে কোনো একটা শিক্ষার্থীর যে তার কি কি ভুল রয়েছে। যে একটা শিক্ষার্থী ধরো অঙ্কে 50-এর মধ্যে পেয়ে গেছে কত, 20 পেয়েছে, তাহলে সে 30 নাম্বার পায়নি। তাহলে সে কেন 30 নাম্বার পেলো না, তার কোথায় ঘাটতি রয়েছে, কোথায় দুর্বলতা রয়েছে, সেইগুলোকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ আইডেন্টিফাই স্পেসিফিক উইকনেস। 2 নম্বর বলছে প্রোভাইড কারেক্টিভ ইনস্ট্রাকশন। ওই সমস্ত ছাত্রছাত্রীকে কি করতে হবে, সঠিক নির্দেশ দিতে হবে। কি করতে হবে? সঠিক, ঠিক আছে, সঠিক নির্দেশ।
সঠিক নির্দেশ প্রোভাইড করতে হবে। কারণটা কি, সে সঠিক নির্দেশ পায়নি বলেই তো সে এত নাম্বার কম পেয়েছে বা তার কোথাও দুর্বলতা রয়েছে। তাই ওই শিক্ষার্থীর আমি উইকনেসটাকে খুঁজে বের করব, তার সমস্যাটা কোথায়। সেই সমস্যাটা খুঁজে বের করার পরে তাকে আমি কি করব, প্রোভাইড কারেক্ট ইনস্ট্রাকশন, মানে সঠিক ইনস্ট্রাকশন প্রোভাইড করব। 3 নম্বর বলছে ব্রিজ লার্নিং গ্যাপস। এবার কি হলো, এবার কি করবো, ওই শিক্ষার্থীর যে লার্নিং গ্যাপস রয়েছে, অর্থাৎ শিখনের যে গ্যাপ, যে একটা একটা ধরো আমি যে অঙ্ক শিখালাম বাচ্চাদেরকে, ধরো আমি 30 দিন ক্লাস নিলাম, তারপরে আমি তাদেরকে একটা ক্লাস নিব, মানে পরীক্ষা নেব। ওই 30 দিনের ক্লাসে একটা বাচ্চা পেয়েছে কত, 20 পেয়েছে। তাহলে সাধারণ শিশু যারা রয়েছে তারা কেউ 35, কেউ 40, কেউ 45 করে পেয়েছে। তাহলে এর মধ্যে কি অ্যাভারেজ যারা স্টুডেন্ট রয়েছে তার মধ্যে কি আর একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটা পূরণ করার জন্য এই রিমিডিয়াল টিচিং প্রয়োজন। অর্থাৎ ব্রিজ মানে কি, পূরণ করা, ব্রিজ লার্নিং গ্যাপস, অর্থাৎ তার মধ্যে যে শিখন যে গ্যাপটা তৈরি হয়েছে সেই শিখন গ্যাপটাকে পূরণ করা। তারপর নেক্সট বলছে সাপোর্ট লার্নার্স টু রিচ এক্সপেক্টেড একাডেমিক স্ট্যান্ডার্ড। মানে সাপোর্ট লার্নার্স মানে শিক্ষার্থীদেরকে সাপোর্ট করা হবে, টু রিচ, রিচ মানে পৌঁছাতে, এক্সপেক্টেড মানে প্রত্যাশিত একাডেমিক স্ট্যান্ডার্ড, মানে প্রত্যাশিত মানদণ্ডে পাওয়ার জন্য তাকে সাপোর্ট করা। তাহলে এই যে শিক্ষার্থী 20 পেয়েছে, আমি চাই যে এই শিক্ষার্থীও 40 পাক 50-এর মধ্যে, এই যে এটা যাতে পায় তার জন্য আমি কি করব, তাকে সাপোর্ট দেব, অর্থাৎ রিচ এক্সপেক্টেড একাডেমিক স্ট্যান্ডার্ড। বোঝা গেল সবার? চলো নেক্সট দেখো। এবার আমরা যেটা জানবো যে এই যে শিক্ষার্থীদেরকে আমরা রিমিডিয়াল টিচিং দিচ্ছি, তার মানে কি, প্রত্যেকটা শিক্ষার্থীর কিছু না কিছু লার্নিং গ্যাপস রয়েছে। তাহলে শিক্ষার্থীদের লার্নিং গ্যাপস বা লার্নিং ডিফিকাল্টিস কেন তৈরি হচ্ছে, তাহলে এটা তো জানতে হবে। তাহলে আমি যখন বাচ্চাদেরকে কোনো রিমিডিয়াল টিচিং দেব, তার আগে অবশ্যই আমাকে আইডেন্টিফাই করতে হবে এই শিক্ষার্থীর দুর্বলতাগুলো কি কি কারণে হয়েছে। সে কেন সাধারণ শিশুদের মতো শিখতে পারেনি, সে কেন সাধারণ শিশুদের মতো ফল করতে পারেনি, এর পিছনে কি কি কারণ রয়েছে, এগুলো আমাদেরকে এবার খুঁজতে হবে। দেখো, হতে পারে প্রথম কারণ, দেখো আমি কিন্তু প্রত্যেকটা আমার নোটস বাংলা এবং ইংরেজিতে পাবে। যারা কিন্তু ইংরেজিতে দুর্বল মনে করছো, ইংরেজি বুঝতে পারছো না, তাদের জন্য খুবই হেল্পফুল আমার নোটস। যারা পড়বে তারাই জানো যে একদম এত সুন্দর করে লেখা আছে। বলছে দেখো পোর মেমোরি, মেমোরিটা কি হবে, পোর হবে, ভালো করে মাথায় রাখো কি হবে, পোর মেমোরি। বলছে দ্য লার্নার্স, তাহলে একটা হতে পারে যে কোনো শিক্ষার্থীর মেমোরি পাওয়ার খুবই দুর্বল, সেই জন্য সে ভালো শিখতে পারেনি। বলছে দ্য লার্নার্স টেন টু ফরগেট ইনফরমেশন ইজিলি অ্যান্ড স্ট্রাগল টু রিটেন প্রিভিয়াস লার্নিং। অর্থাৎ কোনো শিক্ষার্থী ধরো কোনো কিছু পড়ছে, সে বুঝছে, কিন্তু তার স্মৃতিশক্তি এতটাই দুর্বল, সে 2 দিন পর 3 দিন পর সব ভুলে যাচ্ছে, তার মনেই থাকছে না। সে পরীক্ষার আগে যথেষ্ট পরিশ্রম করছে, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখছে সব কিছু সে ভুলে যাচ্ছে, অর্থাৎ তার পোর মেমোরি। বোঝা গেল? তারপর দেখো 2 নম্বর বলছে শর্ট অ্যাটেনশন স্প্যান অ্যান্ড ডিস্ট্রাকশন। এটার মানে কি দেখো, বলছে মনোযোগটা কম হবে, শর্ট অ্যাটেনশন মানে মনোযোগ কম, অ্যান্ড স্প্যান, স্প্যান মানে কি বলতো, বিস্তার, মনোযোগের বিস্তার, মানে একই সঙ্গে খুবই অল্প কিছুর ওপরে সে মনোযোগ দিতে পারে, বিভিন্ন জিনিসের উপরে মনোযোগ দিতে পারে না। এবং অতি সহজে তার মনোযোগটা কি হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে, মানে বিচ্যুতি ঘটছে, তার মনোযোগ থাকছে না। ধরো কোনো কিছু পড়ছে, পড়তে পড়তে হঠাৎ তার কানে যদি কোনো শব্দ আসছে, তার পড়াশোনা থেকে মন চলে গিয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ মনোযোগের যে অ্যাটেনশন বা মনোযোগের যে স্প্যান বা মনোযোগের যে ডিস্ট্রাকশন খুবই হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ দে ক্যান নট মেনটেন অ্যাটেনশন, তারা মনোযোগকে মেনটেন করতে পারছে না ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে। কোনো একটা জিনিস পড়ার সময় কি করি আমরা, একটু পড়ি আবার মোবাইল দেখি, একটু পড়ি বা একটু বাইরে চলে যাই, অর্থাৎ আমাদের যে মনোযোগ সেটাকে দীর্ঘক্ষণ ধরে আমরা ধরে রাখতে পারি না। অ্যান্ড গেট ডিস্ট্রাক্টেড, এবং ডিস্ট্রাক্টেড মানে কি, মনোযোগটা আমাদের বিচ্ছিন্ন ঘটছে বাই মাইনর থিংস ইন দ্য এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের ছোট ছোট জিনিসের কারণে কিন্তু আমাদের মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট দেখো পরেরটা কি বলছে। বলছে কি পোর কম্প্রিহেনশন পাওয়ার। পোর কম্প্রিহেনশন মানে কি, পোর মানে কি, খুবই দুর্বল, আর কম্প্রিহেনশন মানে হচ্ছে অনুধাবন করা। অর্থাৎ কোনো একটা জিনিস ধরো স্যার বা কোনো একটা জিনিস ম্যাম পড়াচ্ছে, সে কিন্তু ভালো বুঝতে পারে না। অনেকেই রয়েছে আমি এত সহজ করে বোঝানোর চেষ্টা করি, তবুও কিন্তু সে কিন্তু বুঝতে পারে না। তাহলে যখন সে কোনো একটা টপিক বুঝতে পারবে না, বা যতই তাকে সহজ করে বলা হোক না কেন, সে সেটাকে বুঝতে পারে না।
তার মানে কি, তার একটা লার্নিং গ্যাপস তৈরি হচ্ছে। তাহলে একটা কারণটা কি, পোর কম্প্রিহেনশন পাওয়ার। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, কি হবে, পোর কম্প্রিহেনশন পাওয়ার। বোঝা গেল? তাহলে পোর কম্প্রিহেনশন পাওয়ারটা কি, দ্য স্টুডেন্ট ফাইন্ড ইট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হোয়াট দে রিড অর হিয়ার। কোনো শিক্ষার্থী যে জিনিসটা পড়ছে, কোনো শিক্ষার্থী যে জিনিসটা পড়ছে বা শুনছে, সেই জিনিসটা তাদের বুঝতে গিয়ে অনেক বেশি ডিফিকাল্ট, মানে অনেক বেশি সমস্যায় তাকে পড়তে হচ্ছে। বোঝা গেল? তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে, প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। চলো নেক্সট দেখো, ল্যাক অফ লার্নিং মোটিভেশন। কি বলছে, ল্যাক অফ লার্নিং মোটিভেশন। বলছে দে শো আনউইলিংনেস, দে শো আনউইলিংনেস অর ল্যাক অফ ইন্টারেস্ট টুয়ার্ডস স্টাডি অ্যান্ড একাডেমিক টাস্ক। অনেক শিক্ষার্থী রয়েছে দেখবে তারা পড়তে চায় না, অর্থাৎ পড়ার প্রতি তাদের অনেক ল্যাক, মানে পড়তে বললেই তারা পড়তে চাইবে না, মানে পড়ার কথা বললেই সে বিরক্ত হয়ে যায়, অর্থাৎ পড়াশোনার প্রতি তার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা থাকে না, এই ধরনের স্টুডেন্ট। তারপরে 5 নম্বর বলছে লো সেলফ কনফিডেন্স অ্যান্ড সেলফ এক্সপেকটেশন। কি বলছে, দে মানে দে আন্ডার এস্টিমেট দেয়ার অ্যাবিলিটি, দে আন্ডার এস্টিমেট দেয়ার অ্যাবিলিটি অ্যান্ড অফেন বিলিভ দে ক্যান নট সাকসেস। অনেক শিক্ষার্থী রয়েছে তারা কি করে, হীনমন্যতায় ভোগে, যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না, সবসময় নিজেকে তুচ্ছ মনে করে। বুঝতে পেরেছো? অনেক শিক্ষার্থী রয়েছে যারা সবসময় নিজেকে তুচ্ছ মনে করে, তারা ভাবে যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি পারবো না, আমার দ্বারা হয়তো হবে না, সবাই পেরে গেল। অনেক শিক্ষার্থী ভাবে, অর্থাৎ নিজের প্রতি কি থাকে না, কনফিডেন্স থাকে না, এবং তার যে একটা নিজস্ব ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটাকে সে কি করে, আন্ডার এস্টিমেট করে, মানে তুচ্ছ করে তোলে, যে আমার দ্বারা কিচ্ছুই হবে না। তারা 6 নম্বর দেখো, উইক প্রবলেম সলভিং পাওয়ার। আবার অনেক শিক্ষার্থী রয়েছে দেখবে তারা যে কোনো সমস্যা পেলেই কিন্তু ভয় পেয়ে যায়, অর্থাৎ তারা কিন্তু সমস্যাগুলোকে সলভ করতে পারে না, অর্থাৎ স্টুডেন্ট স্ট্রাগল টু অ্যাপ্লাই রিজনিং স্কিল অ্যান্ড সলভ একাডেমিক টাস্ক। তাহলে যে সমস্ত স্টুডেন্ট মানে রয়েছে তারা কি করতে পারে, এই যে বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেম খুব ভয় পায়। অনেকেই আছে দেখবে অঙ্কের কথা শুনলে ভয়ে মরে যায়, অর্থাৎ তাদের যে রিজনিং ক্ষমতা, তাদের যে যুক্তিভিত্তিক ক্ষমতা, সেটাতে প্রচুর পরিমাণে ভয় পায় তারা। 7 নম্বর দেখো, ডিফিকাল্টি ইন গ্র্যাপসিং ইনফরমেশন। গ্র্যাপস মানে কি, কোনো কিছুকে ধরে রাখা, অর্থাৎ দে ফেল টু রিসিভ, অ্যারেঞ্জ অ্যান্ড প্রসেস ইনফরমেশন ইফেক্টিভলি, কনসেপ্ট গেট মিক্সড আপ। তাহলে কি বলছে, অনেক শিক্ষার্থী রয়েছে যারা কি করতে পারে না, ইনফরমেশনকে রিসিভ করতে পারে না। যে আমি যে জিনিসটা পড়ালাম তুমি কিছুই বুঝলে না, হয়তো 30 মিনিট ক্লাস করলে বা 20 মিনিট ক্লাস করলে, এই ক্লাসটা করে তুমি কিছুই বুঝতে পারলে না, হতে পারে। বা আমি যে ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশনগুলো তুমি প্রসেস করতে পারলে না। প্রসেস মানে নিজের মধ্যে আত্মীকরণ করতে পারলেন, নিজের মধ্যে একদম একটা প্রসেস করার পরে তো আমি সেটাকে মনে রাখবো, সেটা আমি কিছুই বুঝতে পারলাম না, সব কিছু আমার মাথার উপর দিয়ে গেল, হতে পারে। চলো 8 নম্বরটা কি বলছে দেখো, বলছে ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। মানে অনেক শিক্ষার্থী রয়েছে তারা বিভিন্ন মূর্ত জিনিস বুঝতে পারে, কিন্তু বিভিন্ন যে অমূর্ত জিনিসগুলো রয়েছে, যে বিভিন্ন যে অমূর্ত জিনিসগুলো রয়েছে সে অমূর্ত জিনিসগুলো সে একদমই বুঝতে পারে না, অর্থাৎ ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ হচ্ছে বিমূর্ত, তারা কি কোনো বিমূর্ত বিষয় বা বিমূর্ত ধারণা বুঝতেই পারে না। বলছে দে পার্টিকুলারলি স্ট্রাগল উইথ নিউ কনসেপচুয়াল আর নন কংক্রিট আইডিয়া, যেমন ম্যাথ, গ্রামার, এই সমস্ত। চলো নেক্সট দেখো, তাহলে নেক্সট 9 নম্বর পয়েন্টে দেখো, 9 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, 9 নম্বর পয়েন্টে বলছে স্লো পেস অফ ওয়ার্ক। পেস মানে কি, গতি। অনেক শিক্ষার্থী রয়েছে দেখবে তারা কিন্তু বুঝতে পারে কিন্তু অনেক স্লোলি, মানে তাকে বলার পরে ধীরে ধীরে কাজ করে।
ধরো তাকে একটা অঙ্ক দিলাম করতে, সে অঙ্কটা করতে পারবে, কিন্তু কি হয়, অঙ্কটা করতে গিয়ে সে কি করে, অনেকটা বেশি সময় নিয়ে নেয়, হয় না? যে অনেক শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু অনেক স্লো প্রকৃতির, স্লো গতির, মানে লেটে চলে। তাহলে বলছে স্টুডেন্ট নিড টু এক্সট্রা টাইম টু কমপ্লিট অ্যাসাইনমেন্ট অর ক্লাসরুম টাস্ক। অনেক শিক্ষার্থী রয়েছে যাদেরকে যদি আমরা কোনো কাজকর্ম দিই করতে, তাহলে কি করে, তারা সেই কাজটা কমপ্লিট করতে অনেক বেশি সময় লাগিয়ে দেয়। বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ বল মনিরুল। কাগজ চেক করে দেখালে, লিস্ট দিয়েছি তো। হ্যাঁ সেগুলো সব ভুলের লিস্ট। হ্যাঁ 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 দেখে তোর মার নামও আছে, দেখে নিবি, ভালো করে পড়ে দেখ আছে। হুম। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে অবজেক্টিভ অফ হচ্ছে কি রিমিডিয়াল টিচিং। এই রিমিডিয়াল টিচিং এর কি কি অবজেক্টিভ থাকবে সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। বলছে দ্য প্রাইমারি অবজেক্টিভ মানে প্রধান উদ্দেশ্য অফ দ্য রিমিডিয়াল টিচিং ইজ টু অফার লার্নিং সাপোর্ট। তাহলে এই যে রিমিডিয়াল টিচিং এর প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য কি, শিক্ষার্থীদেরকে লার্নিং সাপোর্ট দেওয়া, যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে তাদেরকে সাপোর্ট প্রদান করা। টু পিউপিলস হু লেগ বিহাইন্ড, যে সমস্ত শিক্ষার্থী পিছিয়ে রয়েছে, দেয়ার পিয়ার্স ইন একাডেমিক পারফরমেন্স, যে সমস্ত শিক্ষার্থীরা তাদের বন্ধু বান্ধবী বা তাদের যে সহ পাঠক্রমী রয়েছে, মানে সহ মানে কি বলবো আমি, ক্লাসমেট রয়েছে, তাদের থেকে যারা পিছিয়ে রয়েছে তাদেরকে কি করতে হবে, লার্নিং মানে সাপোর্ট প্রোভাইড করা। এটা হচ্ছে রিমিডিয়াল টিচিং এর প্রধান লক্ষ্য। এই সাপোর্টগুলো প্রদান করতে গেলে কি কি করতে হবে দেখো। এক, প্রথম কথা হচ্ছে প্রোভাইডিং লার্নিং সাপোর্ট, শিক্ষার্থীদেরকে কি করতে হবে, লার্নিং সাপোর্ট প্রদান করতে হবে। দেখো কি বলছে, রিমিডিয়াল টিচিং প্রোগ্রামস এমস টু অ্যাসিস্ট পিউপিলস হু আর রিলেটিভলি উইকার ইন স্টাডিজ বাই হেল্পিং দেম ওভারকাম দেয়ার লার্নিং গ্যাপস অ্যান্ড অ্যাচিভ এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড। তার মানেটা কি বলছে, এখানে বলতে চাইছে এই রিমিডিয়াল টিচিং প্রোগ্রাম কি করছে, ওই সমস্ত শিক্ষার্থীদেরকে লার্নিং সাপোর্ট প্রদান করছে যে সমস্ত শিক্ষার্থীরা তাদের ক্লাসের তারা সহপাঠীদের থেকে যারা পিছিয়ে রয়েছে। তাহলে যে সমস্ত শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের থেকে পিছিয়ে রয়েছে তাদেরকে কি করব আমরা, লার্নিং গ্যাপসটাকে পূরণ করার জন্য তাদেরকে লার্নিং সাপোর্ট প্রদান করব। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে ইউজিং কারিকুলাম অ্যান্ড টিচিং স্ট্র্যাটেজি। কি বলছে, ইউজিং কারিকুলাম অ্যান্ড টিচিং স্ট্র্যাটেজি। এখানে কি বলছে, থ্রো সুইটেবল কারিকুলাম অ্যাক্টিভিটি অ্যান্ড practical experience, the teacher guide pupils according to their needs, pace and level of understanding। তাহলে একজন শিক্ষক কি করবেন, সুইটেবল কারিকুলাম মানে সঠিক পাঠ্যক্রম এবং সঠিক অ্যাক্টিভিটির মাধ্যমে এবং প্র্যাকটিক্যাল নলেজ মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ওই সমস্ত শিক্ষার্থীদেরকে কি করবেন, তাদের যে গতি, তাদের যে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের যে চাহিদা, তার উপরে ভিত্তি করে শিক্ষাদান দেবেন। তাহলে এখানে কি বলতে চাইলো, যে একজন রিমিডিয়াল টিচার তার ক্লাসরুমে ওই সমস্ত শিক্ষার্থীদেরকে যারা পিছিয়ে রয়েছে তাদেরকে তাদের চাহিদা, তাদের গতি, তাদের বোঝার ক্ষমতা অনুযায়ী তাদেরকে কি করবে, বাস্তব অভিজ্ঞতা এবং সঠিক পাঠ্যক্রম এবং সঠিক অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষাদান দেবেন। নেক্সট বলছে ডিজাইনিং ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম। ভালো করে মনে রাখবো যে আইইপি, আইইপি এটার পুরো নাম কি, এটার পুরো নাম হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, পুরো নামটা। এই পুরো নামটা ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষা অনেক সময় জিজ্ঞাসা করে, ঠিক আছে। বলছে দ্য টিচার্স ক্রিয়েট ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম উইথ ইন্টেন্সিভ রিমিডিয়াল সাপোর্ট টু দ্যাট লার্নার্স। তাহলে একজন শিক্ষক মহাশয় কি করবেন, প্রত্যেকটা শিক্ষার্থীকে আলাদা আলাদাভাবে শিক্ষণ পদ্ধতি বা শিক্ষাদান করবেন, যার ফলে কি হবে, তাদের কি হবে, কনসোলিডেট দেয়ার বেসিক নলেজ, তাদের যে প্রাথমিক ভিত্তি, তাদের শেখার যে প্রাথমিক ভিত্তি সেটা শক্ত হবে। 2 নম্বর বলছে মাস্টার লার্নিং মেথডস। তাহলে যে মেথডসে শিক্ষক মহাশয় পড়াচ্ছেন সেই মেথডসগুলো সম্পর্কে তারা পরিচিত হবে, মেথডসগুলো সম্পর্কে ভালো করে তারা বুঝতে পারবে। মাস্টার মানে কি, তারা আয়ত্ত করতে পারবে।
3 নম্বর বলছে বিল্ড কনফিডেন্স অ্যান্ড ইনহ্যান্স লার্নিং ইফেক্টিভনেস, এবং শিক্ষার্থীদের মধ্যে কনফিডেন্স গ্রো হবে এবং ইনহ্যান্স মানে উন্নত হবে কি তাদের লার্নিং ইফেক্টিভনেস, মানে শেখার কার্যকারিতা, মানে শেখার যে প্রণালী সেটা আরো বেশি উন্নত হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে ডেভেলপিং জেনেরিক স্কিল। এছাড়াও কি হবে, এর মাধ্যমে শিক্ষার্থীদের যে সাধারণ দক্ষতা, সেই সাধারণ দক্ষতাগুলো ডেভেলপ হবে। সাধারণ দক্ষতা কোনগুলো হতে পারে? ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। অনেক শিক্ষার্থী রয়েছে দেখবে ক্লাসরুমে কারোর সঙ্গে কথা বলে না, নিজেরা সবসময় নিজেকে গুটিয়ে রাখে, এগুলো তাদের মধ্যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ কি ব্যাড। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বলতে বোঝাচ্ছে একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব হওয়া, মানে একজন আরেকজনের সঙ্গে কি করা, সম্পর্ক তৈরি করা। 2 নম্বর বলছে কমিউনিকেশনের ডেভেলপ করবে, প্রবলেম সলভিং করতে সাহায্য করবে, সেলফ ম্যানেজমেন্ট, নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে পরিচালনা করা। অর্থাৎ কি সেলফ ম্যানেজমেন্ট মানে কি, নিজে স্নান করতে পারবে, নিজে খেতে পারবে, নিজে পড়তে পারবে, নিজে জামা কাপড় পরতে পারবে, এই সমস্ত কার্যগুলি। সেলফ লার্নিং, শিক্ষার্থী নিজে নিজেই পড়তে পারবে। ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, মানে সে স্বাধীনভাবে চিন্তা করতে পারবে। তাহলে এগুলো হচ্ছে সবই কিন্তু ঘটাচ্ছে। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করবে, ইনফরমেশন টেকনোলজি স্কিল, বিভিন্ন প্রযুক্তিবিদ্যায় দক্ষ করে তুলবে, কম্পিউটার, মোবাইল গেমস, ইন্টারনেট, সমস্ত কিছুতে তাদেরকে দক্ষ করে তুলবে। বোঝা গেল? যেগুলো কি বলছে, দিস স্কিল হেল্প পিউপিলস ফাংশন ইফেক্টিভলি ইন ডেইলি লাইফ অ্যান্ড ফিউচার। আর এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো কি করছে, শিক্ষার্থীদের ডেইলি লাইফ মানে দৈনন্দিন জীবনে এবং ভবিষ্যতে আরো বেশি সক্রিয়তাপূর্ণ ভূমিকা পালন করবে। বোঝা গেল? ক্লিয়ার? দেখো, তাহলে এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারলে। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে প্রিপেয়ারিং ফর লাইফ লং লার্নিং, এবং শিক্ষার্থীকে কি করা, প্রস্তুত করে তোলা যাতে তারা আজীবন ভালো করে শিখতে পারে। কি বলছে দেখো, দ্য রিমিডিয়াল টিচিং লে এ স্ট্রং ফাউন্ডেশন। রিমিডিয়াল টিচিং কি করছে, শিক্ষার্থীদের একটি মানে ভিত্তি তৈরি করে দিচ্ছে, একটা শক্তিশালী বা শক্তপুক্ত একটা ভিত্তি তৈরি করছে ফর লাইফ লং লার্নিং, মানে আজীবন যাতে তারা শিখতে পারে। ইট হেল্পস পিউপিল ডেভেলপ পজিটিভ অ্যাটিটিউড। এই যে প্রথমে আমি বললাম যে শিক্ষার্থীরা আত্মবিশ্বাস নেই বা শিক্ষার্থীরা ভাবছে যে আমার দ্বারা কিছু হবে না, এই যে হীনমন্যতায় ভুগছে, এগুলো কি, এগুলো শিক্ষার্থীর সব নেগেটিভ অ্যাটিটিউড। অর্থাৎ মানে যখন শিক্ষার্থীকে শিক্ষক মহাশয় রিমিডিয়াল টিচিং প্রোভাইড করবে, তখন ধীরে ধীরে শিক্ষার্থীর মধ্যে কি হবে, পজিটিভ অ্যাটিটিউড গড়ে উঠবে, অর্থাৎ ইতিবাচক মনোভাব গড়ে উঠবে, অ্যান্ড ভ্যালু, এবং শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ গড়ে উঠবে। অ্যান্ড প্রিপেয়ার্স দেম ফর ফিউচার স্টাডিজ অ্যান্ড ক্যারিয়ার, এবং শিক্ষার্থীদেরকে তাদের ক্যারিয়ার মানে তাদের পেশা এবং উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করে তুলবে। চলো নেক্সট বলছে প্রিন্সিপাল অফ হেল্পিং পিপলস উইথ লার্নিং ডিফিকাল্টস। তাহলে আমরা শিক্ষার্থীদেরকে কিভাবে হেল্প করব, কোন কোন নীতিকে ফলো করে আমরা শিক্ষার্থীকে হেল্প করব। দেখো, প্রথম বলছে কি টিচিং প্রিপারেশন। আমাকে কি করতে হবে, প্রথমে একটা শিক্ষার্থীদেরকে পড়াবার আগে, ধরো শিক্ষার্থীদেরকে কোনো কিছু পড়াবার আগে আমাকে কি করতে হবে, টিচিং প্রিপারেশন মানে শিখন প্রস্তুতি নিতে হবে, যে কোনো কিছু পড়াবার আগে আমাকে নিজেকে প্রস্তুতি নিতে হবে। কি বলছি দেখো, বিফোর স্টার্টিং লেসন, কোনো একটা টপিক পড়ানোর আগে দ্য টিচার মাস্ট আইডেন্টিফাই দ্য ডাইভার্স লার্নিং নিডস অফ পিউপিলস। তাহলে তুমি শ্রেণীকক্ষে পড়াবার আগেই তোমার শ্রেণীকক্ষে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের কি কি বৈচিত্র্যপূর্ণ নিডস রয়েছে, তাদের চাহিদা রয়েছে, সেই চাহিদাগুলো জানতে হবে। আর্লি আইডেন্টিফিকেশন মানে প্রাথমিক যে শনাক্তকরণ, যে তাদের কি কি চাহিদা রয়েছে সেইগুলো হেল্প টিচার্স, শিক্ষক মহাশয়কে সাহায্য করে ডিজাইন অ্যাপ্রোপ্রিয়েট টিচিং প্ল্যান, সে সমস্ত চাহিদাগুলো সেই শিক্ষককে সঠিকভাবে টিচিং প্ল্যান তৈরি করতে সাহায্য করে। টু ফেসিলিয়েট অ্যান্ড ইফেক্টিভ লার্নিং, যাতে ওই শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে সঠিকভাবে কি করতে পারে, শিক্ষাদান দিতে পারে। বোঝা গেল? ক্লিয়ার? চলে আসি দেখো 2 নাম্বার। 2 নাম্বার বলছে ডিভাইস ভেরিয়াস লার্নিং অ্যাক্টিভিটিস। কি বলছে, বিভিন্ন ধরনের লার্নিং অ্যাক্টিভিটিকে কার্যক্রম করতে হবে। কি বলছি দেখো, দ্য টিচার শুড প্ল্যান মাল্টিপল লার্নিং অ্যাক্টিভিটি। একজন শিক্ষক মহাশয় যখন শ্রেণীকক্ষে তিনি পড়াবেন, তখন প্রত্যেকটা জিনিস, কি বললাম, দ্য টিচার শুড প্ল্যান মাল্টিপল লার্নিং অ্যাক্টিভিটিস মানে প্রত্যেকটা শিক্ষক মানে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিকে তিনি কার্যক্রম করবেন অ্যাট দ্য সেম টাইম এবং সেম অবজেক্টিভ। ধরো তোমার শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে,
তাদেরকে তুমি পড়াচ্ছ বিভিন্ন পদ্ধতিতে, কিন্তু তোমার লক্ষ্য তো একটাই, যে এই জিনিসটা বাচ্চারা যাতে বুঝতে পারে। অর্থাৎ তুমি যাই করো না কেন, তোমার লক্ষ্য উদ্দেশ্য একই হবে। সো দ্যাট পিউপিলস ক্যান ডেভেলপ ডিফারেন্ট অ্যাবিলিটিস অ্যান্ড স্কিল, যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী কি করতে পারে, তাদের যে পৃথক পৃথক অ্যাবিলিটিগুলো রয়েছে সেগুলো অর্জন করতে পারে। শর্ট, সিম্পল অ্যান্ড রিলেভেন্ট অ্যাক্টিভিটি আর মোর ইফেক্টিভ দ্যান ওয়ান লং অ্যান্ড কমপ্লিকেটেড টাস্ক। তাহলে কি বলছে, শ্রেণীকক্ষে বৃহৎ এবং জটিল টাস্কের তুলনায় সহজ সরল এবং প্রাসঙ্গিক অ্যাক্টিভিটিগুলো খুবই গুরুত্বপূর্ণ। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট দেখো, টিচিং অ্যাপ্রোচটা কি হবে। তুমি যে বাচ্চাদেরকে পড়াবে তার জন্য একটা অ্যাপ্রোচ লাগবে, সেই অ্যাপ্রোচটা কি হবে, বলছে দ্য টিচার শুড স্টার্ট উইথ কংক্রিট এক্সাম্পল বিফোর মুভিং টু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। তাহলে শিক্ষার্থীদেরকে তুমি যখন মানে বিমূর্ত ধারণা দেবে, বিমূর্ত ধারণা দেওয়ার আগে অবশ্যই শিক্ষার্থীদেরকে তুমি কি করবে, মূর্ত ধারণা দেবে। প্রথমে মূর্ত ধারণা, তারপর তুমি বিমূর্ত ধারণা দেবে। বলছে টিচিং শুড ফলো স্মল অ্যান্ড ইসে স্টেপস কিপিং পেস উইথ পিউপিলস লার্নিং অ্যাবিলিটি। যখন তুমি তাদেরকে পড়াবে, তাদেরকে ছোট ছোট গ্রুপে ভাগ করবে, তাদের গতিগুলোকে মাথায় রাখবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি দ্রুত পড়িয়ে চলে গেলাম, শিক্ষার্থীরা বুঝতে পারলো না, এটা করলে হবে না। শিক্ষার্থীদের স্পেস, স্পেস মানে কি, গতি, এই গতিটাকে বুঝতে হবে, তাদের ক্ষমতার গতিটাকে। বলছে দ্য টিচার্স মে অলসো এক্সপ্লেন নিউ কনসেপ্ট ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ অ্যান্ড থ্রো রেসপেক্টেড ইলাস্ট্রেশন শো দ্যাট স্টুডেন্ট গ্র্যাপস দ্য মিটিং ক্লিয়ারলি। কি বলছে, দ্য টিচার্স মে অলসো এক্সপ্লেন, একজন শিক্ষক মহাশয় অবশ্যই এক্সপ্লেন করবেন কি, নিউ কনসেপ্ট, কোনো একটা নতুন বিষয়বস্তু তিনি অবশ্যই শিক্ষার্থীদেরকে বর্ণনা দেবেন, এক্সপ্লেন করবেন ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। ধরো কোনো একটা টপিক আমি বাচ্চাদেরকে পড়াবো, একইভাবে না পড়িয়ে আমি বিভিন্ন উদাহরণ, বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমি বাচ্চাদেরকে তুলে ধরবো। অ্যান্ড থ্রো রিপিটেডেড ইলাস্ট্রেশন, বারবার উদাহরণ দেব, বারবার মানে একই রকমের উদাহরণ বারবার দেব, যাতে প্রত্যেকটা বাচ্চা কিন্তু সেই উদাহরণগুলো সম্পর্কে বুঝতে পারে এবং তাদের যে লার্নিং গ্যাপ সেটা যাতে আর তৈরি না হয়। নেক্সট বলছে প্রোভাইড ক্লিয়ার ইনস্ট্রাকশন, এবং ওই সমস্ত বাচ্চাদেরকে কি করতে হবে, সঠিক মানে কি করতে হবে, সঠিক মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইনস্ট্রাকশন দিতে হবে। বলছে পিউপিলস উইথ লার্নিং ডিফিকাল্টিস অফেন স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। অনেক শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু লিখিত বিষয়বস্তুগুলোকে ভালো করে বুঝতে পারে না। সো দ্য টিচার শুড গিভ শর্ট ক্লিয়ার অ্যান্ড সিম্পল ইনস্ট্রাকশন টু অ্যাভয়েড কনফিউশন। এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই পড়ানোটা কিন্তু ডিএলএড বইয়ে রয়েছে, এই নোটসটা, কিন্তু আমার নোটস এবং ডিএলএড বইয়ের যে বইটা রয়েছে তার লেখা কি একই রকম হবে? একদম হবে না। কারণ আমি কি করেছি, তোমাদের জন্য সহজ সরল ভাষায় একদম টু দি পয়েন্ট লিখেছি, তাই না? এইভাবে তোমাকে একজন শিক্ষকের নোটস তৈরি করে দিতে হবে, সিম্পল ভাবে, সাধারণ ভাবে, যাতে কোনো শিক্ষার্থীর কোনো রকম কনফিউশন না থাকে। নেক্সট বলছি দেখো, সামারাইজ দ্য মেন পয়েন্ট। এবার কি হবে, যে আমি যে বিষয়টা বাচ্চাদেরকে পড়াবো, পড়ানোর পরে সেই বিষয়টা সম্পর্কে বাচ্চাদেরকে সামারাইজ করে দিতে হবে। তাহলে আজকে বলো তো, আজকে আমরা কি শিখলাম, এই বিষয়গুলো শিখলাম। বলছে ডিউরিং টিচিং দ্য টিচার শুড সামারাইজ কি পয়েন্ট, মূল মূল বিষয়বস্তুগুলোকে অবশ্যই শিক্ষক মহাশয় বোর্ডে লিখবেন সামারাইজ করে, অ্যান্ড রাইট ইম্পর্টেন্ট ফ্রেজ অন দ্য বোর্ড টু স্ট্রেনদেন অডিও ভিজুয়াল মেমোরি, যাতে শিক্ষার্থীরা তাদের অডিও ভিজুয়াল মেমোরি আরো বেশি স্ট্রং হয়। দ্য টিচার্স ক্যান হেল্প পিউপিলস কানেক্ট ক্লাসরুম নলেজ উইথ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। অর্থাৎ শিক্ষক মহাশয় যখন শ্রেণীকক্ষে পড়াবেন, শ্রেণীকক্ষের জ্ঞান বা শ্রেণীকক্ষের বিষয়বস্তুকে তিনি অবশ্যই বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত করবেন, যেটা কি করবে, শিক্ষার্থীদের শিক্ষণকে আরো বেশি প্রভাবিত করবে। চলো 6 নম্বর দেখো, ইনহ্যান্স লার্নিং ইন্টারেস্ট অ্যান্ড মোটিভেশন। কি করবে, শিক্ষার্থীদের মধ্যে লার্নিং মোটিভেশন এবং ইন্টারেস্টকে জাগিয়ে তুলবে। বলছে পিউপিলস উইথ লার্নিং ডিফিকাল্টিস অফেন লস মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট। অনেক শিক্ষার্থী রয়েছে তারা কি করে, যে একটু পড়ার পরে তাদের যে মোটিভেশন বা তাদের যে ইন্টারেস্ট সেটা কি করে, হারিয়ে ফেলে। দেয়ারফোর দ্য টিচার শুড অ্যাডাপ্ট দ্য কারিকুলাম টু সুইট দেয়ার নিডস। তাহলে শিক্ষক মহাশয় তাদের যে কারিকুলাম সেটা কি করবে, একটা সুইটেবল প্রসেসে, একটা সঠিক পদ্ধতিতে, মানে আরামদায়ক বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের যে নিডসগুলো রয়েছে সেই নিডসগুলোকে পূরণ করবেন।
সিন্স রিমিডিয়াল গ্রুপস আর স্মলার, অবশ্যই রিমিডিয়াল টিচিং দেওয়ার সময় গ্রুপসগুলো হবে ছোট ছোট। দ্য টিচার ক্যান ক্রিয়েট ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি অ্যান্ড ইউজ রিওয়ার্ড স্কিম, এবং শিক্ষক কি করবেন যে তাদেরকে বিভিন্ন ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি দেবেন, তাদেরকে বিভিন্ন রিওয়ার্ডস প্রদান করবেন। রিওয়ার্ড মানে পুরস্কার, এখানে পুরস্কার মানে কি কোনো বই খাতা পেন নয় বা টাকা পয়সা নয়, তাকে ধন্যবাদ দেওয়া, প্রশংসা করা, এগুলো করা যেতে পারে। টু এনকারেজ পার্টিসিপেশন অ্যান্ড বিল্ড কনফিডেন্স, যাতে শিক্ষার্থীদের কনফিডেন্স বাড়ে এবং প্রত্যেকটা শিক্ষার্থী যাতে পড়াশোনায় এঙ্গেজ হতে পারে। বোঝা গেল? ক্লিয়ার? দেখো, তাহলে আজকে আমরা যতটুকু করলাম সেটা আমরা সামারি একটু দেখে নিব, টুডে ক্লাস সামারি। তাহলে প্রথম সামারি কি? রেমেডি করা। আমরা যে জিনিসটা কি করছি, পড়াচ্ছি, সেটাকে আমরা রেমেডি করবো। একই জিনিস বারবার বলছি না, তোমরা একটু পড়ে নেবে। ইনস্ট্রাকশনাল কারেক্টনেস মানে সঠিকভাবে শিক্ষাদান করা, সঠিক নির্দেশনা প্রোভাইড করা। তারপর বলছে কি? ফিলিং দ্য গ্যাপস, শিক্ষার্থীদের যে গ্যাপস রয়েছে, শিক্ষণ অক্ষমতা রয়েছে, সেটাকে ফিল করা। রিমুভিং বা রেকটিফাইং ডিসঅর্ডার, শিক্ষার্থীদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে দূর করা বা রেকটিফাই করা। আর আরেকটা জিনিস মাথায় রাখবো, এই যে রিমিডিয়াল টিচিং একটি কন্টিনিউয়াস এবং ডেভেলপমেন্টাল প্রসেস, এটা কিন্তু খুবই ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? আর অ্যাড্রেসিং গ্যাপস অ্যান্ড প্রোভাইডিং লার্নিং সাপোর্ট, শিক্ষার্থীদের লার্নিং গ্যাপসটাকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে কি করতে হবে? সাপোর্ট প্রদান করতে হবে। রিমুভিং ডেফিসিয়েন্সি, এবং শিক্ষার্থীদের যে সমস্ত দুর্বলতাগুলো রয়েছে বা শিক্ষার্থীদের যে সমস্ত ঘাটতিগুলো রয়েছে সেগুলোকে দূর করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা আর একটু আলোচনা করলেই কিন্তু রিমিডিয়াল টিচিংটা পুরোটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? তারপরে আমরা সিটেটের প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্নগুলো আলোচনা করব এই চ্যাপ্টার থেকে। তাহলে পুরো জিনিসটা কিন্তু তোমাদের একদম নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এই পর্যন্ত থাকলো। সকলের ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।